আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আসলে এই জিনিসটা আমাদের করে দেওয়াই আছে, যাই হোক আমরা পরের সমস্যাটা সমাধান করি। এখানে আমাদের কি দেওয়া আছে যে কতগুলো 1, 0.1, 0.01 এবং 0.001 নিয়ে নিচের সংখ্যাগুলো গঠিত হয়। যখন আমরা এই হিসাবটা করব তখন আমাদের এই যে এই পাশের একটা অঙ্ক দেওয়া আছে, সেই জিনিসটা যখন আমরা একটু লক্ষ্য করব তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। যেমন 1.469 এই সংখ্যাটা যখন আমরা হিসাব করি তখন এক আছে কয়টি? এক আছে একটি। তারপর 4-এর ঘরে আমাদের দেখতে হবে যে 0.1 আছে কতগুলো। যেহেতু 4 যদি আমরা 0.1 দিয়ে গুণ করি তাহলে 4টি হবে আমাদের 0.1। আবার এখানে আছে 6, তাহলে 0.101 এখানে 0 ধরতে হবে। এই ঘরে আমাদের এই সংখ্যাটা পরীক্ষায় কিন্তু এগুলো আসে। প্রথমটা 1, তারপরেটা 0.1, তারপরে 6-এর ঘর হচ্ছে আমাদের 0.01 এবং তারপরে 9-এর ঘর হচ্ছে 0.001, অর্থাৎ মাঝখানে 1, 2 দুইটা শূন্য থাকবে। সেই হিসাবে তাহলে আমরা 6-এর ঘরে ধরতে পারি কয়টা? এই যে 6টা যখন আমরা 0.1 দিয়ে গুণ করব তখন পাবো যে 6টি 0.01 আছে। যখন 9-এর হিসাব করব তখন 9-রে আমরা যখন 1 দিয়ে গুণ করলে অর্থাৎ 0.1 হচ্ছে কতগুলো? 9টি আছে 0.0। অনুরূপভাবে যদি আমরা বলি যে আমাদের কি আছে? 3 আছে, তাহলে এখানে এক যেহেতু দেওয়া আছে কয়টি? যে একটি, 3, এটা আছে আমাদের এক আছে 3টি। এক আছে কয়টি? 3টি। তারপর 0.8 আছে কয়টি? 8টি। তারপর 0.02 অর্থাৎ 0.01 আছে কয়টি? 2টি। 0.001 আছে কয়টি? এই যে 5টি। অনুরূপভাবে যখন আমরা এটা হিসাব করব এখানে আমাদের কি কোনো 1 আছে? নাই, আছে কি? আছে 0টি। তাহলে আমরা বলবো এখানে কি 0টি 1 আছে। তারপরে 0.1 আছে কয়টি? এখানেও 0টি, তাহলে এখানেও 0টি 0.1 আছে। 7 আছে কয়টি? 0.101, 1টি। কয়টি আছে? 1টি। একটি আছে কি 0.01। তারপর 0.001 আছে 7টি। একইভাবে এখন আমাদের নিচের সমস্যাটা যখন সমাধান করব যে 155টি 01 নিয়ে গঠিত সংখ্যা কত? 155টি 01। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আমাদের কি বলছে? 155টি কি 0.01 নিয়ে গঠিত সংখ্যা। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই যে গুণ 0.01। এখন গুণের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে গুণ করব। গুণ করলে আমাদের গুণফলের কোনো পরিবর্তন হবে না। আর দশমিকের সময় আমরা কি করব? যদি গুণের ক্ষেত্রে উপরে কোনো দশমিক না থাকে তাহলে আমাদের একটি দশমিক আছে, সেই হিসাবে আমরা দেখব গুরুত্বপূর্ণ যে দশমিকের পরে ডান পাশে কয় ঘর পরে দশমিক বসছে? 1, 2।
এখানে তো দশমিক নেই, তাহলে আমরা 1 2 ডান পাশে 2 ঘর রেখে এখানে একটি দশমিক বসিয়ে দেব, তাতেই আমাদের গুণফল হয়ে যাবে। দ্বিতীয়টি আমাদের কি বলা হয়েছে, 155টি একই 155টি কি দ্বারা 0.001 নিয়ে গঠিত সংখ্যা। একই সেম যে 155 গুণ 0.0001। সেক্ষেত্রে আমাদের একই হিসাব 1 2 3 কয় ঘর পরে দশমিক, 155 কয় ঘর পরে থাকবে দশমিক, 2 ঘর পরে থাকবে, 3 ঘর 1 2 3, অর্থাৎ দশমিকের পরে ডান পাশে যে কয় ঘর থাকবে, শূন্যই থাক আর যাই থাক, ওই কয় ঘর পরে আমরা দশমিক বসিয়ে দেব। যেহেতু আমাদের 3 ঘর পরে দশমিক আছে, সেহেতু আমরা 3 ঘর পরে দশমিক বসিয়ে দেব। 1 2 3, এই যে 3 ঘর পরে দশমিক বসিয়ে দেব। বাম পাশে শূন্য দিলে এখানে শূন্যটা দিয়ে দিলাম, শূন্যর কোনো আসলে দাম নেই দশমিকের বাম পাশে শূন্যর ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি সুতরাং 0.155, এটাই হচ্ছে আমাদের উত্তর। 3 নম্বরে আমাদের কি বলা হয়েছে, 3 নম্বরে যে কতটি 0.01 নিয়ে 6.2 গঠিত। এখন কতগুলো, এই হিসাবটা আমাদের আগেরটা আমরা যেমন গুণন করেছি, এখানে আমরা ভাগ করব। যে এখানে আমাদের কি আছে, 6.82 অর্থাৎ 8 2 গঠিত সংখ্যা ভাগ 0.01। এখন আমরা ভাগের ক্ষেত্রে কি করব, দশমিক উঠাই দেব। দশমিক উঠাই দিয়ে 2 ঘর পরে যেহেতু আমাদের দশমিক আছে, সেহেতু আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। যেমন 6.82 গুণ 100 ভাগ 0.01 গুণ 100। এখন যদি আমরা এটাকে দিয়ে ভাগ করি, তাহলে আমাদের দশমিক ওই অটোমেটিক 2 ঘর পরে বসবে, অর্থাৎ দশমিক পরের ঘরে থাকবে না। কিভাবে থাকে না যদি আমরা একটু প্রমাণটা দেখি বা উঠে যাই কিভাবে, যেমন 6.82, এটাকে আমরা কি করি, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে আমার কত লাগে, এই যে 100। কি হলো, দশমিকের জন্য একটি 1 আর 1 2, দুটি সংখ্যার জন্য দুটি শূন্য, আমাদের হয়ে গেল কি সাধারণ ভগ্নাংশ। সেক্ষেত্রে আমরা 100 100 কাটাকাটি দিলে আমাদের কত, 6.82 থাকে। একইভাবে যদি 0.01 এটাকে আমরা যদি ভাঙি বা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, যে 0.01 আর নিচে আমার কত, 100। দশমিকের জন্য একটি 1 দুটি শূন্য গুণ, এই যে ফল কত আমার 1, শুধু 1। সেই হিসাবে আমার এখানে কি হবে, এই যে 6 দশমিক তো উঠিয়ে দিলাম, 2 ভাগ কত 1, তাহলে ভাগ থাকে আমার কত, এই যে, আর কোনো সমস্যা নেই। সুতরাং 6 8 2টি 0.01 নিয়ে কি গঠিত, এই যে 6.82 গঠিত হয়। আশা করি সবার কাছে একটু বোধগম্য হবে। পরের অঙ্কটি আমাদের সেম, যে কতটি 0.01 নিয়ে 0.01 নিয়ে গঠিত সংখ্যা। তাহলে আমরা 4 নম্বরে বলতে পারি, আমাদের এখানে কি আছে, 0.001 নিয়ে 6.82 গঠিত।
সুতরাং 6.82 ভাগ 0.001। একইভাবে আমরা এখানে আমাদের কয়টি সংখ্যা লাগবে, 1 2 3। যেহেতু আমাদের 1000 হবে, এটা যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তখন কি হয়, 1000 হয়। তাহলে 6.82 গুণ 1000 ভাগ 0.01 গুণ 1000। কেন 1000 হলো, এই সংখ্যাটাকে যখন আমরা এই দশমিকতে উঠাই দেব, আমাদের ডান পাশে কত আছে, 3টি ঘর, সেই হিসেবে আমাদের এখানে 1000 নিতে হবে, তা না হলে হবে না। তো এখন আমরা এটাকে যদি দশমিক একইভাবে উঠাই দেই তাহলে আমার এটা থাকবে কত, 682। এখানে একটি শূন্য থাকবে, কেন থাকবে সেটা আমি দেখাচ্ছি, ভাগ 1। যখন আমরা এই যে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, 0. এদিকে দেখাই, 0.001, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে 1000 গুণ 1000। তাহলে 1000 1000 বাদ দিলে আমার ফল কত, 1। সেই হিসাবে 6.82 গুণ 1000, নিচে আমার কত হয়, 100 হয়। নিচে কত হয়, আমার 100 হয়। তাহলে এই দুটি শূন্য বাদ দিলে কত থাকে, একটি শূন্য থাকে, সেই হিসেবে আমার ফল থাকবে কত, দশমিক থাকবে না, 0। এই কারণে তাহলে আমাদের ফল কি, 682। এটা হচ্ছে আমাদের উত্তর, 682 শূন্যটি।